আসসালামু আলাইকুম। অবশেষে দীর্ঘ ১৫ দিন পর আমাদের কোয়েল পাখির নতুন ঘরটি আমরা তৈরি করতে পেরেছি। কোয়েল পাখির এই নতুন ঘরটি তৈরি করতে সময় লেগেছে আমাদের ১৫ দিন। যে ভিডিওটা আজকে আমরা দেখাবো আপনাদেরকে মাত্র ২ মিনিটে। যদিও আমাদের এতদিন সময় লাগার কথা না, আমরা অন্যান্য কাজে ব্যস্ত থাকার কারণে এতদিন সময় লেগেছে। যদিও এতদিন লাগার কথা ছিল না, কারণ আমরা কোনো মিস্ত্রি নেইনি। অন্যান্য কাজ শেষ করে আমরা নিজেরাই এই কাজটি শেষ করার চেষ্টা করতেছি, যে কারণে আস্তে আস্তে কাজ করতে করতে আমাদের ১৫ দিন সময় লেগে গেছে। এইবার আসা যাক মূল বিষয়ে, কী কারণে আমরা এই ঘরটি তৈরি করলাম। কিছুদিন আগে আমরা আমাদের ডিম ফোটানো মেশিনে অল্প কিছু কোয়েল পাখির ডিম দিয়েছি বাচ্চা ফুটানোর জন্য। আর অল্প কিছুদিনের মধ্যেই আমাদের মেশিন থেকে বাচ্চাগুলো ফুটে বের হবে ইনশাল্লাহ। মূলত সেই জন্যই আমাদের এই নতুন ঘরটি তৈরি করা। মূলত আমরা মিস্ত্রি নেইনি হচ্ছে যে কারণে, আমাদের যদি কিছু টাকা বাঁচে, হয়তোবা পুরো ঘরটা তৈরি করতে গেলে ১৫০০ হোক বা ২০০০ হোক, যত টাকাই হোক লাগুক, ওই টাকাটা আমরা বাঁচাতে পেরেছি ইনশাল্লাহ। ওই টাকাটা হলে আমরা কিছু পাখির খাবার অন্যান্য কিছু কিনতে পারবো। এই জন্যই মূলত আমরা মিস্ত্রি না নিয়ে আমরা ২ বন্ধু মিলে কাজটা ধীরে ধীরে করে সম্পূর্ণ করতে পেরেছি আলহামদুলিল্লাহ। হয়তোবা মিস্ত্রিদের মতো সুন্দর না হলেও তারপরও আমাদের কাছে অনেক ভালো লাগছে। আমরা নিজেরাই তৈরি করে পরে দেখতেছি আলহামদুলিল্লাহ অনেকটা সুন্দর হয়েছে। হয়তোবা একটু কম বেশি হয়েছে মিস্ত্রিদের থেকে। যেহেতু আমরা ২ বন্ধু নতুন ফার্স্ট টাইমের মতো ডিম ফুটানো মেশিনটা নিয়ে আসছি, এই জন্য আমাদের একটু টাকা পয়সার সমস্যা দেখা দিছে। তো এই জন্য আমরা ২ বন্ধু মিলে পরিশ্রম করে যতটুকু টাকা বাঁচানো যায় ততটুকুই চেষ্টা করতেছি ইনশাল্লাহ। এবং আমরা সাকসেস হয়েছি যে আমরা ঘরটা সম্পূর্ণ নিজের হাতে তৈরি করতে পেরেছি আলহামদুলিল্লাহ। যেহেতু আগে পিছে কখনো আমরা এই ধরনের কাজ করিনি বা কখনো করাও হয়নি, সেজন্য আমাদের কাছে কাজটা একটু কষ্টদায়ক হয়েছে। তারপরও আলহামদুলিল্লাহ আমরা সম্পূর্ণ সঠিকভাবে কাজটি করার চেষ্টা করেছি ইনশাল্লাহ। তো অবশেষে আমরা শুধু এখন অপেক্ষা আছি কবে আমাদের মেশিন থেকে বাচ্চাগুলো ফুটে বের হবে। তো দেখা হবে বাচ্চা ফুটে বের হওয়ার পরে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।